যারা বাগানপ্রেমী তারা রং বেরঙের ফুল দেখতে ভীষণই ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই বিভিন্ন রকমের ফুল কালেক্ট করে রেখেছি নিজের বাগানে। আমি তো ভিডিও করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ভবঘুরে ধরো, তাই যেখানে যাই বন্ধুরা আমাকে গাছ গিফট করে। আমার নিজের গাছ, বন্ধুদের গাছ সব মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে তোমাদের দেখাবো রেন লিলি, ডাবল, সিঙ্গেল সব রকম নিয়ে পরিচর্যা, তাদের সব কিছু থাকছে। তার সঙ্গে ইংরেজদের আমলের দুটি গাছ, তাদের ফুল কেমন, সব কিছু থাকছে। শুধু চোখ রাখো, স্কিপ করো না, পরপর সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সিজনাল ফুল যে যার বাগানে লাগাচ্ছেন এবং ফুলের সৌন্দর্য বহন করছেন। আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে চলে এসেছি একটা মিষ্টি ফুলের সম্বন্ধে কিছু বলার জন্য। হ্যাঁ, গাছটা হচ্ছে লিলি। লিলি অনেক ধরনের আছে আমার এখানে, সিঙ্গেল আছে, ডাবল আছে, আবার এলা লিলি যেটাকে বলে হাইব্রিড আছে, অনেক রকমের আছে। তবে এর পরিচর্যা সম্পর্কে কিছু বলবো তোমাদের। লিলি একটা কোন যে পেঁয়াজের মতন অংশ থাকে সেইটা লাগিয়ে একটা লাগালে অনেকগুলো হয়ে যায়। লিলি মাটিটা সবসময় ড্রেনেজ ব্যবস্থাকে ক্লিয়ার করতে হবে। কেন? কারণ এই যে বাল্বগুলো আছে এতে যদি জল জমে তাহলে বাল্বগুলো নষ্ট হয়ে যায়। লিলি মোটামুটি সারা বছর টুকটাক ফুল দেয়, তবে বর্ষায় ভালো ফুল দেয়। কেন দেয় জানো? সেটা আমি পরে আসছি। প্রথমেই বলবো, লিলি ফুল লাগাতে গেলে ঝুড়ি নির্বাচন করবে। দেখতেই পাচ্ছ ঝুড়ির সাইজটা। আর মাটি হচ্ছে 50% গার্ডেন সয়েল, 20% বালি, 20% পাতা পচা সার, আর 10% ভার্মি কম্পোস্ট। এটা দিতে হবে কারণ ভার্মি কম্পোস্ট থাকলে অ্যাসিডিক থাকে। একটু চায়ের পাতাও মিশিয়ে নেবে। শিংকুচি, হাড়গুঁড়ো কিচ্ছু লাগবে না, শুধু এগুলো মিশিয়ে লাগালেই দেখবে খুব সুন্দর হয়। মানে হচ্ছে রেইন, মানে বৃষ্টির জল হচ্ছে একদম প্রধান হয়ে দেয়। যদি করো বৃষ্টির জল ধরে এদেরকে অল্প অল্প করে, কিন্তু এরা খুব মিষ্টি ফুল দেবে। আর একটা টিপস হচ্ছে, দেখো আমি এখানে করেছি, পাতাগুলো কেটে দিলে খুব সহজেই কুঁড়ি চলে আসে। আমি কেটে দিয়েছি, দেখছো তো? হ্যাঁ, পাতা কেটেছি, কাটার পর কিন্তু এই কুঁড়িটা এসেছে। তাহলে এটা একটা টিপস। আর কি না, জল জমতে একদম দেবে না, জল জমলেই কদগুলো নষ্ট হয়ে যাবে। আর এই শীতের আগেই কি করবে, শিফটিং করে দেবে। অবশ্যই প্রত্যেক বছর শিফটিং করবে। শিফটিং করলে কি হবে, ফুলগুলো ভালো হবে। তবে একটা লাগালে অনেকগুলো হয়ে যায়, এটাই বলবো। আমার কাছে অনেক রকমের আছে, কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়ে এটা আমাকে চ্যাটার্জিরা দিয়েছে, গিফট করেছে। আর এই যে দেখছো ফুল, এটা আমাকে 10টা গাছ ডাবল আমাকে জিয়া ভাই দিয়েছে। আর এগুলো আমি মোটামুটি গত কথায় গিফটে পেয়েছিলাম, বনকথায় আমাদের ছিল সেখানে পেয়েছি। আর এগুলোও তাই। আমি কোথাও আমার রফিকদা একটা আমাকে দিয়েছিলেন। কোথাও গেলে তো আমাকে সবাই গিফট করে, ভালোবেসে গিফট করে বলে আজ আমার বাড়িতে এত ফুল। আমি কিন্তু বেশিরভাগ গাছই গিফটের গাছ আমার। দর্শক বন্ধু সব আশা করি বলতে পারলাম, আনতে পারি। সব থেকে বড় কথা, এর লাগে না, ইনসেকটিসাইড লাগে না, কিচ্ছু। হ্যাঁ, তবে মাঝে মাঝে কি করবে, নিম অয়েল 1 লিটার জলে 2 ml দিতে পারো, অথবা বাড়িতে নিম পাতা আমি যেমন বয়েল করে ঠান্ডা করে তার সঙ্গে হলুদ দিয়ে স্প্রে, ব্যাস। এই বিনা পরিচর্যায় যদি আমরা সুন্দর সুন্দর ফুল যুক্ত গাছ ছাদে রাখতে পারি, কেন রাখবো না? তাই বলছি দর্শক বন্ধু, এই গাছটা তোমরা করতে পারো। বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের। আর সিঙ্গেল, আমার কাছে যে ফুলগুলো আছে দেখতে পারলে, ডাবল আছে, সিঙ্গেল আছে, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, আর ডাবলেরও আছে যেটা সবথেকে সুন্দর, কমলা কালারের হাইব্রিডটা। সত্যি অসাধারণ, এত সুন্দর। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে ডাবল লিলি আমার বাড়িতে আসবে।
লিলির একটাই সার, সেটা হচ্ছে বৃষ্টির জল। বারবার বলছি ধরে রাখবে, মাঝে মাঝে দেবে। বৃষ্টির জল পেলেই কিন্তু ফুল ফোটে, তার জন্য 12 মাসের মধ্যে যখনই বৃষ্টির জল পায় তখন। নামকরণ হয়েছে রেইন লিলি, তার জন্য এই বৃষ্টির জল হচ্ছে প্রধান সার। তাই বলবো দর্শক বন্ধু, বৃষ্টির জল ধরে রেখে এদেরকে সাপ্লাই করো, দেখবে ফুল পাবে। আর যেহেতু কন জাতীয়, তার জন্য এদেরকে একটু ভালো করে যত্ন করতে হবে। আর এই দেখো চলে এসেছি ব্রিটিশ পিরিয়ডের লিলি। এদেরকে অন্য সময় দেখা যায় না, এরা মাটির তলায় থাকে, ঠিক বর্ষাকালে এরা মাথা উঁচু করে ওপরে উঠে আসে। আর বেশ একটা স্টিক হয়, সেই স্টিকে ফুলগুলো হয়, ফুল তোমাদের দেখাবো। আর ফুলগুলো এত মিষ্টি সুন্দর গন্ধ, এই গন্ধ চারিদিকে মোমো করে। আমরা গন্ধগুলো অনুভব করি এবং নিয়ে এসে আমি আগে শ্বশুরবাড়ির এটা বাড়িতে মানে আমাদের সামনের পোর্শনে আছে এটা, তো এটা আমি এনে জলে রেখে দিতাম, এত সুন্দর গন্ধ আসতো। চলো ফুলটা দেখো ফুলগুলো কি মিষ্টি, তাই না? আজকের পর্বটা কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু আবদার তো রইলই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা চলে আসবে সামনে।